মর্নিং এভরিওয়ান। একদম সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। এখন সকাল 7:30 বাজে। আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি রান্না করতে যাব। তো ভাবলাম আপনাদের সামনে একটু আসি, তারপরে রান্না বান্না সব কাজ আরম্ভ করি। চলে এসেছি রান্নাঘরে, ঝটপট কাজগুলোকে এখন করে নেব। বন্ধুরা, রাতের এই বাসনগুলো থেকে গিয়েছিল, ধোয়া হয়নি, তো এগুলোকে সকালবেলাতেই ধুয়ে নিচ্ছি। সংসারে নিজের কাজ নিজে করাটা কিন্তু খুব আনন্দের, আর এটা আমি খুব আনন্দের সাথেই বলি যে আমি আমার সংসারের কাজ আমি নিজেই করি। হ্যাঁ, সমস্তটাই হয়তো করা হয় না, কারণ ঘর মোছার জন্য আমার একটা আপু আছে যে আমার ঘরটা মুছে দিয়ে যায়, কিন্তু আদার্স যত কাজ আছে সবটাই কিন্তু আমি একাই করি। রান্না বান্না থেকে শুরু করে সবাইকে খেতে দেয়া, এটা আমার খুব ভালো লাগে। আর আমার একটা হয় কি, এক একজনের নেচার এক এক রকম। আমি কারোর হাতে রান্না কিংবা কারোর এই যে থালা বাটি ধোয়াটা ঠিক আমার পছন্দ হয় না, যার কারণে এগুলো কাজ আমি নিজেই করি। এটা বলতে পারেন এক ধরনের ফোবিয়া, এক একজন মানুষের এক এক রকম থাকে, তো আমারও এটা আছে। মাজা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে ফেলবো। আমি বাসায় প্রচুর স্টিলের জিনিস ব্যবহার করি, কারণ আমার বাচ্চারা খুব ভেঙে ফেলে, এই জন্য আমি বাসায় স্টিলের জিনিস ব্যবহার করি। এই গ্লাসগুলোকেও ধুতে হবে। গ্লাসগুলো টেবিলের উপরে ছিল, এগুলোকে নিয়ে আসলাম, এগুলোকেও ধুয়ে নেব। সকালে আমি মোটামুটি ব্যবহার করা যত গ্লাস থালা থাকে এগুলো সবগুলোকে চেষ্টা করি ধুয়ে ফেলার। বন্ধুরা, গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, আর এর সাথে একটা লেবু। এই লেবুটাকে কেটে জলের মধ্যে দিয়ে এখন আমি এটাকে লেবু জল বানিয়ে একটু খাবো সকালবেলায় খালি পেটে। এটা কিন্তু খুব উপকারী। এটাকে কেটে নিয়ে আসি, দাঁড়ান। বন্ধুরা, সকাল সকাল খুব তাড়াহুড়া লেগে যায়, কারণ সকালবেলা সবার ব্যস্ততা থাকে, বেরোনোর থাকে। এখন ছুটির সময়, বাচ্চার স্কুল নেই, এই জন্য একটু শান্তি, কিন্তু তারপরেও বাচ্চার বাবার তো বাইরে বেরোনো থাকে, যার কারণে সকালে উঠে আগে আমাকে রান্না করতে হয়। এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখন এটাতে ভাত তুলে দেব, কারণ প্রেশার কুকারে ভাত দিলে না তাড়াতাড়ি হয়ে যায়।
প্রেসার কুকারে ভাতটা তুলে দিয়েছি, এটা হতে থাকুক। এবার দেখি কি তরকারি রান্না করা যায়। চলে আসলাম ফ্রিজে। ফ্রিজে দেখছি সিম আছে, সিমটাকে রান্না করবো। প্রচণ্ড গরম পড়েছে, মানে বলার অপেক্ষা রাখে না, এত গরম পড়েছে। গরমের জন্য সবাই হাঁসফাঁস করছে। সিমটাকে বের করে নিলাম। আর আজকে নিরামিষ, আমাদের আজকের দিনে নিরামিষ, সারাদিন রাত নিরামিষই খেতে হবে। তো ভাবছি তাহলে সিম দিয়ে আলু দিয়ে একটা সবজি করি। আরেকটা কি করব আসলে ভাবতে হবে। ছেলেরা খুব জ্বালাতন করে, ওরা খাওয়ার ব্যাপারে খুব বাহানা আছে ওদের। বন্ধুরা, ভাতটা আমার প্রায় হয়ে গেছে, ছিটি দিচ্ছে। আর একটা সিটি দিলেই আমি ভাতটাকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু এই যে মুগের ডাল ভিজিয়েছি, এটাকে রান্না করব। নিরামিষ দিনে একটু ডাল হলে ভালো লাগে। মুগের ডাল রান্না করব আর সিমের তরকারি করব। ভাতটাকে এখন আমি নামিয়ে দেব, দিয়েই ডালটা তুলে দেব। ডালটাকে আমি ভেজে নিচ্ছি। মুগের ডাল কিন্তু আমরা সবসময় ভেজেই রান্না করি, তাহলে সুন্দর একটা স্মেল বেরোয়। আচ্ছা, আপনারা আবার কেউ কিন্তু আমার কড়াই দেখে কোনো মন্তব্য করবেন না, কারণ যারা রেগুলার রান্নাবান্না করে, রেগুলার রান্নার কড়াই কিন্তু একটু কালোই হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কালো কড়াইতে কিন্তু রান্না করতে খুব মজা হয়, কারণ কড়াইটা কিন্তু একটু অয়েলি হয়ে থাকে। তো মাছ টাছ ভাজতে কিন্তু খুবই ভালো হয় এই কড়াইগুলোতে। আর যারা কন্টিনিউ বাড়িতে রান্না বান্না করেন মায়েরা, তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা খুব নর্মাল। এটা খুব সুন্দর করে অনেক সময় তো ভিতরে ডললে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে, কিন্তু রেগুলার এটা করা হয় না, যার কারণে এটা কিন্তু কালোই থাকে। আর এটার জন্য কোনো অসুবিধাও হয় না। ডালটাকে সুন্দর করে ভেজে নেব। এত ব্যস্ততা আছে যার কারণে কিন্তু আমি একবারেই জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আর এর ভিতরে ফোড়ন দেব না, মানে সোমবার দেব না, একবারেই দিয়ে দিয়েছি, কারণ সময় হবে না, লেট হয়ে গেছে। ডালটা ভাজার কিন্তু সুন্দর স্মেল বেরোচ্ছে। আর একটু ভাজা ভাজা হলে আমি এটাতে জল দিয়ে দেবো। আমি আরও একটু জল দেবো, মানে একবারেই ডালের ঝোলের জলটা পুরো দেবো, তারপরে অনেক সময় ধরে ধরে এটা হতে থাকবে। এটাকে আলাদা করে আমার আবার হচ্ছে ডালগুলোকে সেদ্ধ করে জল দিয়ে এরকম কিছু করব না, জাস্ট শর্টকাট ওয়ে, খেতে কিন্তু সুন্দর হয়। পর্যাপ্ত হলুদ দিয়ে দিয়েছি, এরপরে একটু লবণ দেব। এই যে লবণটা দিয়ে দিলাম, তারপরে জাস্ট ঝালটাকে কেটে দেব। রান্নাবান্না শেষ, সকালের খাবারও রেডি একেবারে। এই যে ভাত বেড়ে দিয়েছি আর খেতে বসে গেছে। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমাকে নতুন পথ চলায় অবশ্যই আপনারা উৎসাহিত করবেন।